জিনিস মনে করেন একটা ঘর, এই ঘরের অনেকগুলা জানালা আছে, অনেকগুলা দরজা আছে। ঠিক আছে? মনে করেন ৫৬,০০০ বর্গমাইলের একটা ঘর। এই ঘরের মনে করেন চতুর্দিক একটা সীমান্ত আছে, চতুর্দিকে জানালা আছে, দরজা আছে। এখন এই ৫৬,০০০ বর্গমাইলের কোন একটা প্রান্তে কোন একজন মানুষকে হত্যা করা হয়েছে, কোন একজনকে গুলি করা হয়েছে। এখন ওই খুনিকে যদি গ্রেপ্তার করতে চান, তাহলে সর্বপ্রথম আপনার দায়িত্ব কি? সর্বপ্রথম হচ্ছে আপনি জানেন না যে কে গুলি করেছে, কিন্তু আপনাকে এটা বের করতে হবে আগে। এখন বের করার আগে আপনার প্রথম দায়িত্বটা কি? যাতে ওই খুনি, ওই যে ৫৬,০০০ বর্গমাইলের যে একটা ঘর আছে, এই ঘর থেকে যাতে কোনোভাবে বের না হইতে পারে। সেটা খুনি হোক, ভালো মানুষ হোক, সৎ মানুষ হোক, যেই হোক, কেউ যাতে বের না হতে পারে। কারণ যদি বের হতেই পারে, তাহলে খুনি ছদ্মবেশে ভালো সেজেও বের হইতে পারে, কারণ খুনিকে আমরা তখনো চিনি না। যেহেতু খুনিকে আমরা চিনি না তখনো, খুনির ছবি যেহেতু তখনো প্রকাশ হয়নি, সেহেতু প্রথম দায়িত্ব ছিল এটা, যে সীমান্ত একদম পারফেক্ট ভাবে তদারকি করা। কিন্তু করে নাই কেন? কারণ ইন্টারিম সরকার ওসমান হাদি হত্যার সাথে জড়িত, অথবা ইন্টারিম সরকারের কোনো উপদেষ্টা ওসমান হাদি হত্যার সাথে জড়িত, অথবা বাংলাদেশের সব থেকে বড় লেভেলের কর্মকর্তা যারা আছেন, বা বড় বড় মানুষ যারা আছেন, যারা অনেক ক্ষমতাবান, তারা ওসমান হাদি হত্যার সাথে জড়িত। এজন্যই করা হয়নি। যদি এটা করতেন, তাহলে ওই ৫৬,০০০ বর্গমাইলের যে ঘরটা ছিল, এই ঘর থেকে ওসমান হাদির হত্যাকারীরা মানে কখনোই কোনোভাবে সম্ভব ছিল না যে বের হয়ে যাওয়া, কারণ সব দরজা জানালা বন্ধ। ওই এই ৫৬,০০০ বর্গমাইলের ভিতরেই থাকতে হতো। যদি তারা থাকতো, ছবি প্রকাশ হওয়ার পরে ১৩ দিন না, ১৩ ঘন্টার ভিতরে তাদেরকে খুঁজে বের করা সম্ভব ছিল। কিন্তু ইন্টারিম সরকার সেটা করে নাই। ইন্টারিম সরকার করলো, এত লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হবে, দেশ ছেড়ে যখন পালিয়ে গেল, অথবা দেশের রাঘব বোয়ালরা যখন ওসমান হাদি হত্যার খুনিদের সাথে জড়িত আছে, তখন মানে বাংলাদেশের ইন্টারিম সরকার চুপ হয়ে গেল। ইন্টারিম সরকার না জবাব। ইন্টারিম সরকার ঘুমাইছে, নাকে তেল দিয়ে ঘুমাইছে। এদের ঘুম আর ভাঙবে না। এদের ঘুম ভাঙাইতে হলে রাজপথে নামতে হবে। এজন্যই ইনকলাব রাজপথে নেমেছে। এবং আমি বলবো, আপনাদেরকে বলবো, ইনকলাবের সাথে থাকুন। আপাতত আপনি যে রাজনৈতিক মানে যে গণনা হন না কেন, আপনি জাস্টিস তো চাইতে পারেন নাকি? মনে করেন ওসমান হাদি তো কাউকে মারতে চায়নি। ওসমান হাদি মুখ দিয়ে কথা বলছে। তো মুখ দিয়ে কথা বলা একজন ব্যক্তিকে আপনারা গুলি করলেন, এবং সেটাকেও আপনারা অনেকেই ন্যায় মনে করেন। আর যারা ন্যায় মনে করেন না, তারা তো জাস্টিস চাইতে পারেন। জাস্টিসটা চান, জাস্টিসটা হোক, ন্যায় বিচারটা হোক, ইনসাফের জন্য কাজ করেন। আপনি যে দলের হন, আপনি বিএনপির হন, জামাতের হন, এনসিপির হন, হোয়াটএভার, আপনি ইনসাফটা তো চাইতে পারেন, ন্যায়টা তো চাইতে পারেন নাকি? আপনি ন্যায় চাইতে তো আপনাকে কেউ মানা করে নাই যে ন্যায় চাও না, ইনসাফ চাও না, ইনসাফের পক্ষে থাইকো না। মানে বিষয়টি এরকম, যে দলের জন্য ন্যায় অন্যায় সব বিসর্জন। আমি দল করি, আমার দলের কোন একজন লোক যদি কাউকে রেপ করে আসে, তাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার দলের। এটা আমরা মনে করি, এটা বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলের এটা আইডিওলজি, এটাকে তারা ফলো করে।